একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বন্ধু আপনার এমন কিছু গোপন কথা জানে যা আপনি কখনো কাউকে বলেননি। আপনি নিশ্চিত যে আপনি কখনোই তাকে এই কথাগুলো বলেননি, তবুও সে জেনে গেছে। এমনটা হলে আপনি ধরে নিতে পারেন যে আপনাকে হিপনোটাইজ বা সম্মোহন করা হয়েছে এবং আপনার অজান্তেই আপনার গোপন কথাগুলো জেনে নেওয়া হয়েছে। ইশারার আজকের এই পর্বে আমরা জানব হিপনোটাইজ কি এবং কত প্রকার, হিপনোটাইজ কিভাবে করা হয় এবং সকলের উপরে হিপনোটাইজ করা সম্ভব কিনা। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। হিপনোটাইজ কি? হিপনোটাইজ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তীব্র আবেগ এবং কল্পনা শক্তির মাধ্যমে অন্যের মনকে প্রভাবিত এবং পরিচালিত করা হয়। যখন কাউকে হিপনোটাইজ করা হয় তখন সে এমন এক জগতে চলে যায় যেখানে তাকে যা দেখতে বা অনুভব করতে বলা হয় সেখানে শুধু সে তাই দেখে। এই অবস্থায় অবচেতন মন একটাই প্রভাবিত হয়, সে ব্যক্তি একটি নির্দিষ্ট আচরণ করতে বাধ্য হয়। প্রাচীনকালে অনেকে এই বিদ্যাকে জাদু বা অলৌকিক ক্ষমতা বলে মনে করত, কিন্তু আসলে এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। নামকরণের ইতিহাস। অষ্টাদশ শতকে এই সম্মোহন বিদ্যার নামকরণ করা হয় মেজমেরিজম। অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ডাক্তার ফ্রান্স অ্যান্টম মেজমার এই বিদ্যা চর্চা শুরু করায় তার নাম অনুসারে নামকরণ করা হয় মেজমেরিজম। তবে 1880 সালে স্কটল্যান্ডের ডক্টর জেমস ব্রেট এর নামকরণ করেন হিপনোটিজম। হিপনোটিজম শব্দটি গ্রিক শব্দ হিপনোস থেকে এসেছে, যার অর্থ হলো ঘুম। যেহেতু সম্মোহিত ব্যক্তি ঘুমের ঘোরে কাজ করে, তাই এই নামকরণ করা হয়। চলুন জেনে নেই সম্মোহন কিভাবে কাজ করে। হিপনোসিস হলো এক ধরনের অস্বাভাবিক স্বপ্নের মতো অবস্থা, যা অনেকটা ঘুমের মতো মনে হলেও আসলে তা ঘুম নয়। এর কারণ এই অবস্থায় ব্যক্তি সম্পূর্ণ সজাগ থাকে। এটি অনেকটা দিবাস্বপ্নের মতো, অন্যভাবে বললে বই পড়ে কিংবা মুভি দেখে নিজেকে হারিয়ে ফেলার মতো। হিপনোসিসের সময় মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে শিথিল হতে সাহায্য করা হয়। হিপনোসিসের প্রকারভেদ। হিপনোসিসের কিছু পর্যায় রয়েছে যেগুলো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মারণ পদ্ধতি। এই পদ্ধতিতে শত্রুকে সম্মোহিত করে নিঃশেষ করে ফেলা হয়। ক্রাটন পদ্ধতি। এই পদ্ধতিতে শত্রুর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বশীভূত করা হয়। স্তম্ভন পদ্ধতি। এই পদ্ধতিতে অপরাধীকে সম্মোহিত করে অপরাধের স্বীকারোক্তি নেওয়া হয়। বশীকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে বিভিন্ন কৌশলে কাউকে নিজের বশে এনে নির্দেশ দেওয়া হয়। যে সকল ক্ষেত্রে হিপনোসিস ব্যবহার করা হয়। বর্তমানে কিছু নির্দিষ্ট চিকিৎসায় হিপনোসিস একটি স্বীকৃত পদ্ধতি। গবেষণায় দেখা গেছে এটি কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়, যেমন দীর্ঘস্থায়ী ব্যথা, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পিটিএসডি মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, অনিদ্রা বা ইনসোমনিয়া। এছাড়াও দুশ্চিন্তা, হতাশা, ধূমপান ত্যাগ এবং ওজন কমানোর ক্ষেত্রেও এর সীমিত সাফল্য পাওয়া গেছে। সকল মানুষকে কি হিপনোটাইজ করা সম্ভব? চলুন জেনে নেই। অনেকের ধারণা যাদের প্রবল ইচ্ছাশক্তি বা মনোশক্তি আছে তাদেরকে হিপনোটাইজ করা যায় না। আসলে এটি একটি ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে প্রায় 90% মানুষকে হিপনোটাইজ করা সম্ভব। বাকিদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে হিপনোথেরাপির জন্য প্রস্তুত করা যায়। তবে কাউকে জোর করে হিপনোটাইজ করা সম্ভব নয়। ব্যক্তিকে স্বেচ্ছায় এতে অংশ নিতে হয়। হিপনোথেরাপি কি? হিপনোথেরাপি হলো হিপনোসিসের মাধ্যমে রোগীর সমস্যার সমাধান করা। এটি মূলত সাবকনশাস মাইন্ডের প্রোগ্রামিং। হিপনোথেরাপিতে রোগীকে তার সমস্যার মূলে আঘাত করে সাহায্য করে, যাতে সে ওষুধ ছাড়াই সুস্থ হতে পারে। তবে এটি একজন অভিজ্ঞ ও প্রশিক্ষিত হিপনোথেরাপিস্টের তত্ত্বাবধানেই করা উচিত। এর কারণ সামান্য ভুল প্রোগ্রামিং মারাত্মক ক্ষতি করতে পারে। হিপনোসিসের অন্ধকার দিকগুলো। হিপনোসিসের ভালো দিক থাকলেও এর অপব্যবহারের ঘটনাও কম নয়। 1970 দশকে আমেরিকায় একজন ভারতীয় গুরু তার শিষ্যদের সম্মোহিত করে বিষ পান করতে নির্দেশ দেওয়া হয়, যার ফলে প্রায় 70 জন মানুষ মারা যায়। এই ঘটনার পর আমেরিকার সরকার এই ধরনের আশ্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়াও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন সাধারণ ভালো মানুষকে হিপনোসিস করে
খুনি বানানো সম্ভব। হিপনোটাইজ অবস্থায় একজন ব্যক্তি অবলীলায় খুন করতে পারে এবং সম্মোহন ভেঙে গেলে তার এই খুনের কথা মনেও থাকবে না। তবে হিপনোটাইজ করে কারোর সাথে জোরপূর্বক কিছু করা সম্ভব নয়।